সিকিম এক এমন জায়গা যেখানে পাহাড় আর মেঘের মাঝে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর গল্পটি বলে। এখানে এলে মনটা অজান্তেই শান্ত হয়ে যায়, সময় কিছুটা হলেও থমকে দাঁড়িয়ে যায়। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে এখন বাজে 8:30 প্রায়, আর আমরা হোটেল ছেড়ে দিয়েছি। এখন রওনা দিচ্ছি লাচেনের উদ্দেশ্যে। লাচেনে পারমিট পাওয়া গেছে, কিন্তু গুরুডংমারে যাওয়া যাবে কিনা এখনও অনিশ্চিত। রাস্তায় যেতে যেতে বাকিটা জানা যাবে, লাচেনে গিয়ে বাকিটা জানা যাবে। আপাতত আমাদের ওয়েস্ট পয়েন্ট মলে পার্কিং রয়েছে, সেখানে গিয়ে গাড়িতে উঠবো। দেখা যাক গুরু কৃপা কতটা হয়। ঘড়ির কাঁটায় 10টা পাক্কা, 10:15 সেকেন্ড, 10টা বেজে 15 সেকেন্ড। আমরা রওনা দিয়ে দিয়েছি লাচেনের উদ্দেশ্যে। এখন অবধি লাচুংয়ে দুটোরই পারমিট পাওয়া গেছে, কিন্তু ওখানে গিয়ে বরফের অবস্থা বুঝে জানা যাবে যে আমরা কত দূর যেতে পারি, গুরুদংমা চোপ্তাওয়াইল এগুলো যেতে পারি কিনা। যতদূর যাওয়া যাবে ততদূর দেখাবো, আর যেখান দিয়ে ফিরে আসতে হবে সেটাও দেখাবো, যদি ফিরেও আসতে হয়। আপাতত সামনে কিলোমিটার বোর্ড দেওয়া রয়েছে, নাথুলা 53, সোমগোট 35, মাঙ্গান 68, লাচুং 123। আজকের গন্তব্য লাচুং। সাথে বাঁ দিকে কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যাচ্ছে কিছুটা। এই কাঞ্চনজঙ্ঘাকে সাথী করে নিয়ে আমাদের এগোতে হচ্ছে, এবং খুবই মনোরম ওয়েদার আজকে। আর গতকালের মতন বৃষ্টি একদমই নেই, ফটফটে রোদ, ক্লিয়ার আকাশ। দেখা যাক, ভাগ্য সহায় হলে নিশ্চয়ই দেখা যাবে গুরুদংমার লেক, রাজভবন। এখন আমরা রয়েছি ফিডাংয়ে। বাইরের দৃশ্যটা কিরম নয়নাভিরাম একবার দেখুন। এই নয়নাভিরাম বলতে গিয়ে তো জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। এটাও নয়নাভিরাম যদিও। আমরা এখন রয়েছি ফিডাংয়ের কাছাকাছি একটা জায়গায়, খেতে দাঁড়িয়েছি সকালবেলা ব্রেকফাস্ট। এখান থেকে ভিউটা একবার দেখুন। যেখানেই তাকানো যাচ্ছে সেখানেই ভিউ ছাড়া কোনো অন্য কিছু দিকে চোখেই পড়ছে না, সে জঙ্গলই হোক বা পাহাড় বরফই হোক। পাহাড়ের ম্যাগি।
ম্যাগি আর ভিউ একসাথে দারুণ। আমরা এখন রয়েছে জঙ্গু ভ্যালির জঙ্গু ভ্যালিতে। ওই যে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে যতটা, তত অবধি জল চলে এসেছিলো যখন আগের বার ওপরে লেক বাস্ট করেছিল তখন প্রায় রাস্তার লেভেলে জল চলে এসেছিলো। যা যা পেয়েছিল রাস্তায় সব ভাসিয়ে নিয়ে গেছিলো। এই যে সামনে হচ্ছে ডিকচু পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার হাউস, ডিকচু খোলা ব্রিজ। রাস্তার অবস্থা খুব খারাপ। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে জঙ্গু ভ্যালি দিয়ে, আমরা মাঙ্গান হয়ে যাইনি। ওইদিকে যেহেতু ব্রিজটা ভাঙা রয়েছে সেহেতু আমরা জঙ্গু ভ্যালি ডিকচু হয়ে যাচ্ছি। এদিকে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, মানে মাঝে মাঝে তো এমন পুরো বোল্ডার ফেলা রাস্তার মাঝখানে। আমি তুলেওছি কিছু শর্ট সেই সব রাস্তার, আমি দিয়ে দেবো এখানে। ওইদিকে রাস্তাটা যতটা ভালো এদিকে রাস্তাটা ঠিক ততটাই খারাপ। এদিকে রাস্তায় লোকও কম যায়, বিভৎস খারাপ রাস্তা। দেখা যাক কতক্ষণ গিয়ে পৌঁছে। বলছে তো এখন বাজে প্রায় 12টা, বলছে পৌঁছতে পৌঁছতে 6টা বেজে যাবে। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। আমরা এখন রয়েছি জঙ্গু ভ্যালিতে। এখানে জঙ্গু ব্রিজ ক্রস করলাম আমরা এইখান থেকে। ওই পারে যে সিকিম জঙ্গু ব্রিজ ক্রস করে এদিকে আসলাম। আর এই যে তিস্তা নদী বয়ে যাচ্ছে, রিভার সাইড ক্যাফে 77 ক্যাফে। দেখা যাক কি কি পাওয়া যায়। এখন রয়েছি ঠিক জঙ্গু চেকপোস্টের সামনে, জঙ্গু চেকপোস্টের সামনে। ওই দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ওয়েলকাম টু জঙ্গু। আর আমরা রয়েছি রিভার সাইড ক্যাফেতে। এখানে খেতে বসবো একটা জায়গাতে একদম নদীর পাশে। এই যে রিভার, এখানে টেবিল রয়েছে, বেঞ্চ রয়েছে, এখানে বসেও খাওয়া যায়। খুব সুন্দর, খুব সুন্দর। আগে যখন বন্যা হয়েছিল তখন এই ব্রিজটা নতুন করে বানানো হয়েছে বন্যার পরে। আর তার 1 বছর শুধুমাত্র এখান থেকে মানুষ যাতায়াত করতো, ওদিকের গাড়ি ওইদিকে, এদিকের গাড়ি এদিকে। আসল যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা ভেঙে গেছিলো বন্যাতে। এইটা আবার নতুন করে কনস্ট্রাক্ট করা হয়েছে, এই ব্রিজটা, যে ব্রিজটা করে একটু আগে আমরা এলাম সেই ব্রিজটা।
লাঞ্চ কমপ্লিট, এখন চলেছি লাচেনের উদ্দেশ্যে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, আর সাথে চিকেন পাঁপড় ভাজা, আর একটা খুব সুন্দর ভাজা ছিল, সেটা হচ্ছে গিয়ে সয়াবিন বড়ি, আর ওটা কী ছিল একটা বাদাম আর প্রন চিংড়ি মাছ ভাজা। এসব কিছু নিয়ে একটা বেশ পাঁচমিশালি ভাজা, পোস্ত গুঁড়োও ছিল সেখানে, সেই ভাজা ঝাল ঝাল। কিন্তু বাকি রান্নাগুলো একদম সিম্পল ছিল, ঝোলগুলো বেশ ঘরোয়া ঝোল। আমি আর ভিডিও করতে পারিনি, খেয়ে নিয়েছি আমরা। এখন চলেছি এই ব্রিজ দিয়ে। पहले वो ब्रिज था क्या? আগে ওই ব্রিজটা ছিল, এখন এই ব্রিজ। বাপরে বাপরে বাপ। Life will always be a celebration if we safely reach our destination, BRO. রাস্তার অবস্থা খুবই খারাপ, পাহাড় কেটে কেটে রাস্তা। বিআরও চেষ্টা করছে সবই, কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটাও তো ল্যান্ডস্লাইড প্রোন না। আমরা এখন চুংথাংয়ের কিছুটা আগে রয়েছি, জঙ্গল থেকে চুংথাং যাচ্ছিলাম সেই পথেই রয়েছি। এটা দেখে আর গাড়িতে বসে থাকা গেল না। দেখুন একবার কি সুন্দর দেখতে লাগছে, নিচেটা একবার দেখুন, নিচেটা ध्यान से। ये আমাদের সাথে আজ আমাদের সারথি রয়েছে জোসেফ ভাই, একবার হাই কর দো। हेलो। হ্যাঁ, জোসেফ ভাই हमको लेके आए, আমাদেরকে নিয়ে এসছে আজকে সেই গ্যাংটক থেকে। আমাদের সাথে আগামী 3 দিন জোসেফ ভাই থাকবে, যেখানে যেখানে যাব, লাচেন লাচুং সব জায়গাতেই আমাদের নিয়ে যাবে। ও একবার দেখুন, আর একবার দেখুন কি সুন্দর দেখতে লাগছে। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। অফিসিয়ালি আমরা চুংথাং থেকে লাচেনের উদ্দেশ্যে ঢুকে গেছি, লাচেনের পথে। এই যে ফার্স্ট লুক। সামনে এখানে আর্মি ইনস্টলমেন্টস রয়েছে, ওই জন্য আমি দেখাতে পারলাম না। এখান থেকে প্রবলেমগুলো থাকবে, এখান থেকে প্রায় কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আর্মি ইনস্টলমেন্ট থাকে, তাই জন্য সবটা হয়তো রেকর্ড করতে পারবো না, যেটুকু দেখানো সেটুকু দেখাবোই। সেফটির একটা বিরাট বড় কনসার্ন থাকে এখানে।
আর দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে এখানে ওই একটাই জিনিস, ড্রোন ওড়ানো নিষেধ। ড্রোন আমার কাছে নেইও, ড্রোন ওড়ানো একদমই নিষেধ, যেহেতু বর্ডার এরিয়া এটা, সেই জন্য। আর রাস্তার অবস্থা এখানেও একই রকম। রাস্তা হচ্ছে, রাস্তা বর্ডার রোড অর্গানাইজেশন ভালোই রাস্তা তৈরি করছে। সিংতাম চুংথাং হাইওয়ে যেটা রয়েছে সেটা মোটামুটি ভালোই বানানো রয়েছে, কিন্তু তারপরে এই খাপচারা কয়েকটা জায়গা আছে এরকম, যেগুলো আস্তে আস্তে বানাচ্ছে। দেখা যাক কতদিনে কী হয়। আশা করা যায় এর পরের 2 বছরের মধ্যে এগুলো সবই ঠিকঠাক হয়ে যাবে। দেখা হচ্ছে লাচেনে পৌঁছে। আর 5 কিলোমিটার বাদে লাচুন, গাড়ির বাইরে এরম দৃশ্য। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, আমাকে তো দেখাতেই পাচ্ছে না। এইবার দিয়ে দেখাতে পারে। এই যে আমি এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 47। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। ঘড়ির কাঁটায় এখন 6টা 10 সন্ধে। আমরা এখন পৌঁছে গেছি লাচেনে। চারিদিকে অন্ধকার। হাইল্যান্ডার রিট্রিট বলে একটা হোটেলে রয়েছি, আর এই হচ্ছে হোটেলের রুম আমাদের। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে সোফা, এখানে একটা টেবিল রয়েছে, এর উপর লাগেজটাকে রাখা যাবে। এখানে আলমারি দেওয়া রয়েছে, একটা এক্সট্রা বালিশ আর একটা কম্বল রয়েছে, হ্যাঙ্গার রয়েছে এখানে। আর তার এখানে একটা টিভি দেওয়া রয়েছে, এখানে টয়লেট রয়েছে, কেটল দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে, নর্মাল টেম্পারেচারে জল দেওয়া রয়েছে, গরম জলটা এর মধ্যে রাখার জন্য একটা ফ্লাস্ক দেওয়া রয়েছে। টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশ বেসিনে গরম ঠান্ডা দুটোরই ব্যবস্থা রয়েছে, টাওয়াল রাখার জায়গা, সাবান, শ্যাম্পু, শাওয়ার, গিজার রয়েছে, অল 24/7 গরম জলের ব্যবস্থা, কমোড টমোড সবই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও নোংরা নেই। বেডটাও নরমই রয়েছে, খাসা। টেবিল, প্লেট, ডিশ, কাপ সবই দেওয়া রয়েছে, চা খাওয়া যেতে পারে। এছাড়া দেখা যাক আগামীকাল ওয়েদার কেমন থাকে। আজকে তো ওয়েদার যথেষ্ট ক্লিয়ারই ছিল। আজকে গুগল ম্যাপস বলছিল -7 লোয়েস্ট আর 6 মতন হাইয়েস্ট গেছে। কালকে যদি এরকম ওয়েদার থাকে তো অবভিয়াসলি যাওয়ার একটা ভালোই আশা রয়েছে, 99%। দেখা যাক কত দূর কী হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কী ভালো লাগলো সেটাকে নিচে কমেন্টসে অবশ্যই জানাবেন আমাদের, তাহলে একটা অনুপ্রেরণা পাওয়া যায়।